হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন খুবই ভালো আছেন আর আমি ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আর আমার ছেলে মিলে দুজনে চলে এসেছি ফেনী বৈশাখী মেলায়। তো যেহেতু আমি একদম সকাল সকাল বাড়ি থেকে চলে এসেছি, তো 10টা কি 11টায় এখানে আমরা পৌঁছে গেছি। তো ততক্ষণে কিন্তু মেলাতে একদমই মানুষ ছিল না। তো যখন 12টা ঠিক 1টা বেজেছিল তখন প্রচুর মানুষ হয়েছিল আর কি। তো আমরা একদম ফার্স্ট টাইম চলে আসার কারণে এতটা ভিড় ছিল না, তবে পরে আস্তে আস্তে ভিড় কিন্তু হয়েছিল। আমি আর আমার ছেলে মিলে আমরা দুজনে একটু ঘোরাঘুরি করেছি, কিছু জিনিস কেনাকাটা করেছি। মা আর ছেলে আমরা দুজনে একটু আনন্দ করেছিলাম। তো অনেকটা সময় আমরা এখানে ছিলাম, একটু ঘোরাঘুরি করেছি, অনেকটা জিনিস কিনেছি। কিছু কিছু জিনিস যেগুলো আমাদের পছন্দ হয়েছে, আমাদের প্রয়োজন, ওইগুলো কিন্তু কিনেছি। যদি আমরা রাতের দিক দিয়ে আসতাম তাহলে কিন্তু অনেক বেশি মজা হতো, অনেক লাইটিং থাকতো, অনেকজন মানুষ থাকতো। যেহেতু এখন সকাল দুপুর আর কি, তো এখনও কিন্তু এতটা মানুষ ছিল না। তো মেলাতে দেখা যায় যে বিশেষ করে রাতে আসলে আর কি একটু বেশি সুন্দর লাগে, একটু দেখতে ভালো লাগে। তো অনেকটা আনন্দও করা যায় বা ভালো লাগে, সুন্দরও লাগে। দিনের বেলায় অতটা কিন্তু সুন্দর লাগে না। তো যেহেতু আমাদের বাড়ি অনেকটা দূরে, তো সেজন্য আমরা সকালে চলে এসেছিলাম। তো আমাদের রাতে কিন্তু আসার ওই রকম কোনো সুযোগ সুবিধা নেই আর কি, যেহেতু আমাদের বাড়ি অনেকটা দূরে। তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে মেলাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এই ভিডিওটা রেকর্ড করেছি একদম বৈশাখের প্রথম দিন। তো এতদিন আপলোড করা হয়নি, অনেকটা দেরি হয়ে গেছে। তো আজকে আমি আপলোড করে দিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। মেলাতে আসা উচিত আর কি। শাড়ি পরে বা একটু সেজেগুজে আসলে এনজয় করতে একটু বেশি ভালো লাগে আর কি, দেখতে ভালো লাগে। আর বিশেষ করে মেলাতে দেখা যায় যে অনেকজন মানুষ মিলে একসাথে আসলে বেশি মজা হয়, একা একা আসলে অতটা মজা হয় না। তো এখানে আমার ছেলে আবদার করে বসে আছে যে এইভাবে করে বেলুনগুলো ফোটাবে। তো আমি ওকে বললাম আর কি ফোটানোর জন্য, তো ও ফুটাচ্ছে। এই বেলুনগুলো ফুটিয়ে ও কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে। ও কিন্তু পেরেছে, যতটা ও ফুটানোর কথা ততটাই কিন্তু ভালোভাবে ফুটাতে পেরেছে। আসলে বাচ্চাদের এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু ভীষণ আনন্দ দেয় আর কি। তাই বাচ্চাদেরকে ঘর থেকে বের করে একটু ঘোরানোর জন্য বা ঘোরাতে নিয়ে যাওয়া বিশেষ করে প্রয়োজন আর কি। বাচ্চাদের হ্যাপিনেসটা আনার জন্য, একটু ওদেরকে আনন্দ দেওয়ার জন্য। মেলা থেকে আসার পর আমার ছেলে তার আরেকটা ভাইয়ের সাথে সব কিছু বলছে যে আমরা এটা করেছি, ওইটা করেছি, এভাবে করেছি, ওইভাবে করেছি, এটা খেয়েছি, ওটা খেয়েছি। আসলে এটাই বাচ্চাদের একটা আনন্দ। ওর বন্ধু বান্ধব, স্কুলের ফ্রেন্ডসদের সাথে এগুলো বলবে আর কি, সবাইকে বলবে বা আমরা এভাবে এভাবে এনজয় করেছি। তো এদিকে আমি এই কানের দুলগুলো মেলা থেকে কিনে নিয়েছি। তো আমার কাছে কিন্তু ভীষণ সুন্দর লেগেছে, শাড়ির সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এখানে আমি 2 জোড়া কানের দুল নিয়ে নিয়েছি। তো কয়েকটা ব্যান্ড নিয়ে নিয়েছি মাথায় বাঁধার জন্য। তারপরে এখানে আমি মাটির ওই যে কাপ আর একটা প্লেট নিয়ে নিয়েছি। ব্যান্ডগুলো কিন্তু ভীষণ সুন্দর আর কানের রিংগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। শাড়ির সাথে পরলে কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে মেলাতে দেখা যায় যে একটু প্রাইসটা বেশি পড়ে আর কি। তবে সচরাচর দেখা যায় যে যে জিনিসগুলো মেলাতে পাওয়া যায় ওই জিনিসগুলো কিন্তু মার্কেটে আমরা অনেকটা খোঁজাখুঁজি করলেও কিন্তু খুঁজে পাই না। তো মেলাতে কিন্তু খুব সহজে পাওয়া যায়। তো এখানে আমি কয়েকটা রিং নিয়ে নিয়েছি, হাতের রিং। দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। হাতের এই রিংগুলো আমি মার্কেটে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি, মেলাতে পেয়ে গেছি। তাই এখানে আমি 4টা রিং নিয়ে নিয়েছি।
আমরা মেলায় গিয়ে কি কি করেছি সেগুলো আপনার সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটি, তাহলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন। এই মাটির কাপে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আরেকটি প্লেট নিয়ে নিয়েছি। তো এটাতে হচ্ছে আপনারা হালিম রান্না করে সার্ভ করতে পারবেন, সেমাই রান্না করে বা সেমাই ভেজে আপনারা এটাতে সার্ভ করতে পারবেন, দেখতে ভীষণ ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।